আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে আমি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, যারা তোমরা জিপিএ গ্রেড মানে নির্ণয় করতে চাও, জিপিএ তুমি যে কত পয়েন্ট পাবে তোমার ধারণার উপরে সেটা নির্ণয় করতে চাও, মাত্র 2 মিনিটে তুমি তোমার পয়েন্ট অনুযায়ী তোমার জিপিএ নির্ণয় করতে পারবা। তো এই ভিডিওটা মাত্র 2 মিনিট যদি তুমি দেখো তাহলে তুমি জিপিএ নির্ণয় করতে পারবা। তো শুরু করা যাক। মনে করো তুমি 80 থেকে 100-র মধ্যে পেয়েছো মার্ক। মনে করো তুমি 80 থেকে 100-র মধ্যে মার্ক পেয়েছো কোনো সাবজেক্ট, তাহলে তুমি এটাতে 5 পয়েন্ট পাবা, 5 আর গ্রেড পাবা A+। মনে করো 70 থেকে 79 পেয়েছো কোনো সাবজেক্টে, তাহলে তুমি পয়েন্ট পাবা হইলো 4, গ্রেড পাবা হইলো A গ্রেড। মনে করো যে তুমি 40 থেকে 49 এর মধ্যে যেমন 41 হতে পারে, 45 হতে পারে, আবার 48 হতে পারে, এর মধ্যে তুমি পয়েন্ট পাবা হইলো 2, এটা গ্রেড হইলো সি গ্রেড। তো এরকম তুমি তোমার অনুযায়ী এখন এখানে হবে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলাই একটা সাবজেক্ট ধরা হবে, যা 160 মার্ক ধরা হবে। বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথম মিলাই 160 মার্ক ধরা হবে, কারণ এখানে 80 প্লাস 160, 80 প্লাস 160 মিলে প্লাস হচ্ছে এ প্লাস, এখানে তোমার ধরা হবে। তুমি যদি বেশি পাও বেশি, যদি কম পাও এখানে তোমার A গ্রেড ধরা হবে, মানে 4 পয়েন্ট ধরা হবে। তো আমি তোমাদের নির্ণয় করে দেখাই। হ্যাঁ, বাংলা ইংরেজি, হ্যাঁ বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট, তোমার দুইটি সাবজেক্ট, বাংলা প্রথম পেপার এবং বাংলা দ্বিতীয় পেপার মিলে তোমার একটি সাবজেক্ট ধরা হবে। ইংরেজি প্রথম পেপার এবং ইংরেজি দ্বিতীয় পেপার মিলে তোমার একটি সাবজেক্ট ধরা হবে। সো তাহলে তুমি মনে করো যে বাংলা প্রথমে পাইছো 80, তারপরে বাংলা দ্বিতীয় পাইছো তুমি 90, 80 আর 80 160, 170 হইলে তুমি ভাই কোন গ্রেড পাইতেছো? এ গ্রেড, এ প্লাস গ্রেড হইলে তোমার পয়েন্ট আসতেছে কত? 5। তাহলে এখানে তুমি 5 বসাই দিবা সুন্দর করে। আমি আর এরকম করে বুঝাই দিব না। হ্যাঁ, এখন তোমরা এরকম হিসাব করে নিবা। এখন মনে করো যে ইংরেজিতে তুমি 4 পাইছো, এই যে 70 70 140 পাইছো, তুমি দুইটা মিলাই 140 পাইছো। তাহলে তোমার এই যে পয়েন্ট আসতেছে 4 পয়েন্ট এ গ্রেড পাইতেছো। তাহলে তুমি এখানে 4 দিলা। তারপরে তোমার গণিত, এই যে গণিত গণিত তুমি মনে করো 5 পাইছো। তারপরে বাউবি বাউবি তুমি মনে করো 5 পাইছো। তারপরে পদার্থ, আমি সায়েন্সেরটা দেখাই দিতেছি, তোমরা আর্টসের